আরও কি কি আমল আমরা কন্টিনিউ করতে পারি সে সম্পর্কে যে আমরা তাওবা ইস্তেগফার অব্যাহত রাখবো, কারণ তাওবা ইস্তেগফার এমন একটি আমল যে আমরা প্রত্যেক বান্দায় কুল্লু বানি আদম খত্তা, আর অকুল্লু খত্তা আত-তাওয়াবুন, মানে বানি আদম প্রত্যেকে গুনাহগার, কোনো না কোনো গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। আর আল্লাহর কাছে প্রিয় হলো যারা তাওবা করবে। দেখুন তাওবাটা এমন একটি ইবাদত, এমন একটি আমল যেটি আমাদেরকে করতেই হবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। তাওবা যদি আমরা করি গুনাহ করার সাথে সাথে, গুনাহ না করলেও তাওবা করতে হবে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে ইনস্ট্যান্ট মাফ করে দেবেন। দেখুন তাওবার এমন তাওবা ইস্তেগফারের এমন একটা শ্রেষ্ঠত্ব আছে, আখিরাতে না পাইলেও দুনিয়াতেও আল্লাহ তাআলা দান করবেন। একটা চমৎকার বিষয় আছে, সূরা নূহে আছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করি তাহলে আল্লাহ কিন্তু মাফ করে দেবেন, তিনি গফফার। তারপরে এবং কিছু দুনিয়াতে আমাদেরকে কিছু জিনিস দান করবেন। কি কি? ইন্নাহু কানা গফফার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি মুষলধারে বৃষ্টি দিবেন। এই যে এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কত উপযুক্ত বৃষ্টি। এরপরে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ধন সম্পদ দিবেন, সন্তান সন্ততি দিবেন। ওয়াজআলনাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা আমাদের বাগ বাগান দিবেন, বাগ বাগানে ফসল আদি তিনি দান করবেন, এবং নদীতে মাছ মৎস্য সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। এখানে 4টা জিনিস আল্লাহ তাআলা দিবেন বলেছেন। তো এটার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটি হলো এরকম যে প্রখ্যাত তাবিঈ মানে আত-তাবিঈ আল জালিল আল হাসান আল বাসরি রহিমাহুল্লাহ, তিনি তাবিঈ কুল শিরোমণি ছিলেন। তার কাছে একবার এক ব্যক্তি আসলো, বলল যে সাইয়েদুনা, আমার ফসল আছে, ক্ষেত আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে ফসলে ঝামেলা হচ্ছে, আপনি আমার জন্য একটু দোয়া করুন, বা আমার করণীয় কি? তখন তিনি তাকে বললেন যে ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, মানে তাওবা করো। এরপর আরেক ব্যক্তি আসলো, এসে বললো যে আমার ছেলে মেয়ে হচ্ছে না, আমি কি করব? তখন বললো যে ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আরেক ব্যক্তি আসলো যে আমার মন্দা যাচ্ছে, টাকা পয়সা নাই, কি করব? তখন বললো যে ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে দোয়া করো। আরেক ব্যক্তি আসলো, বললো যে আমার বাগান আছে কিন্তু ফসল হয় না, ফল ফলাদি হয় না, কি করব? তখন তিনি বললেন যে ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তখন তার ছাত্ররা বলল যে ওস্তাদ, বুঝলাম না, যে 4জন ব্যক্তি 4টা সমস্যা নিয়ে আসলো, আর আপনি সমাধান দিলেন একটি, যে ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তখন তিনি বললেন যে কেন, তোমরা কি জানো না কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা এই 4টা জিনিস তাকে দান করবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা শক্তি, সামর্থ্য, আর্থিক শক্তি, শারীরিক শক্তি, সামাজিক সম্মান, প্রতিপত্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। তার মানে হচ্ছে কোনো মানুষ যদি তাওবা ইস্তেগফার করে, কিয়ামতের পাশাপাশি দুনিয়াতেও তাকে সম্মানিত করবে।